যেগুলা 16 বছর পর্যন্ত একবার দেখা যেত না, আজকে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা, এমনকি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। যাদের যোগ্যতা কম আছে তাদেরকে সিপাহী হিসাবে হইল আইন শৃঙ্খলা বাহিনীতে নেওয়া হয়েছে। আজকে সন্ত্রাসীদেরকে কিন্তু মাঠে লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে না, সরাসরি অস্ত্রধারী লাইসেন্সধারী সন্ত্রাসী হিসাবে জয় বাংলা জঙ্গলি বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে, পুরো জাতিকে স্তব্ধ করে রাখা হয়েছে। দেখুন, একজন একজন সাধারণ সিপাহী সারা জীবন সে ডাকাতি করছে বা চুরি করছে, এখন এখন সে একজন এসপি কে কমান্ড করে বা বিভিন্ন ওসি কে কমান্ড করে। স্যার, এটা কেন করা হয়নি? বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন অনলাইনে বিভিন্ন ভিডিও চিত্র সহকারে আজকে জনগণের মুখোমুখি। জনগণ জনগণ যতই দিন যাচ্ছে ততই সন্ত্রাসী জয় বাংলার মুখোমুখি হয়ে রক্ত দিয়ে যাচ্ছে। আজকে আজকে এমন পর্যায়ে দাঁড়াচ্ছে, একজন মা তার ছেলেকে ঠেলে দিতে যাচ্ছে, আমার ছেলেকে আমি ঠেলে দিলাম দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য, স্টুডেন্ট ছাত্রদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আজকে ছাত্রদের উপর পর্যন্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। জয় বাংলা জঙ্গলিদের জন্য এটা একটা বিরাট লজ্জাজনক কথা পুরা জাতির জন্য। জয় বাংলা জঙ্গলিরা তো সবকিছু করতে পারে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামক আজকে কিছু থাকলো না, সব ধ্বংস করে দিল। একদল জানোয়ার দিয়ে কোনো সময় দেশ এবং জাতি ভালো কিছু আশা করতে পারে না, এটা আমি সব সময় বলতেছি, আজও বলতেছি। আমরা অতি শীঘ্রই এই সন্ত্রাসী জয় বাংলা বাহিনীর পুরা মূল সহকারে আমরা বিচার আওতায় আনবো। সম্মানিত দেশবাসী, আমরা যদি একবার ভালো করে মাঠের নামে দাঁড়াই, এই জয় বাংলা জঙ্গলিদেরকে যদি দেখতে হয়, হয়তো জাদুঘরে যাইতে হবে, না হইলে চিড়িয়াখানাতে যাইতে হবে, না হইলে আর বাংলার মাটিতে এই জঙ্গলিদেরকে দেখা যাবে না। সম্মানিত দেশবাসী, আমরা দেশ নেতৃত্বে অতি শীঘ্র দেশে গণতন্ত্র এবং দেশে মানুষের অধিকার ফিরে আনবো। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী